সুপ্রভাত বন্ধুরা, আশা করি আজকের দিনটা আপনার ভালোই যাক। তাহলে কাচার সমাচারে আপনার সবাইকে জানাই স্বাগত। তো আজকের বিশেষ আজ আজ বিশে আজ 20 মার্চ, 6 চৈত্র। তাহলে আজকের বিশেষ বিশেষ খবরগুলি বলছি। তো আজকে বিশেষ বিশেষ খবরগুলি হলো: তিনসুকিয়ায় বিহার দিবস, ভয়ঙ্কর পরিণামের হুমকি আলফার। রেশন কার্ডে রেশন কার্ডে মিলবে ভর্তুকি মূল্যে চাল, ডাল, লবণ, হিমন্ত। অসমে বিশ্বমানে জাতীয় সড়ক নির্মাণে 3 লক্ষ কোটি টাকা ঘোষণা নীতিন গাডকারির। আর আজকে যেটা একদম বিশেষ করে ভাইরাল চলছে, পৃথিবীর গড়ে ফিরলেন সুনিতারা। কাটিগড়ার এক নির্মাণ সংস্থার গেটের সামনে বিস্ফোরণ, আতঙ্ক এলাকায়। রেশন কার্ডে নাম তোলার জন্য উচ্চক দাবি, চাল দেওয়ার কারচুপি, কাঠগড়ায় ডিলার। সরকারি আবাসের জন্য কেউ অর্থ দাবি করলেই মুখ্যমন্ত্রীর জারি করা নম্বরে নালিশ জানান দীপায়ন। কাটলিচড়ায় মহিলা কংগ্রেসের সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্ব। আর ইন্ডিয়ার পরিবর্তে ভারত ব্যবহারে মানতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ। পাকিস্তানে অস্ত্র সরবরাহ নিয়ে নেদারল্যান্ডকে সতর্ক করল ভারত। আইপিএলের প্রথম ম্যাচে নেই হার্দিক। তাহলে এবার যাচ্ছি বিস্তারিত খবরে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই কাচারের সমাচারে সবাইকে স্বাগত। তাহলে প্রথম খবরে বিস্তারিত খবর হচ্ছে, উজান অসমের তিনসুকিয়ায় বিহার দিবস উদযাপনের তীব্র বিরোধিতা করল আলফা স্বাধীন। ফরমান লঙ্ঘন করে যদি বিহার দিবস পালন করা হয় তাহলে এর পরিণাম হবে ভয়ঙ্কর, হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনেরা। বুধবার আলফা স্বাধীনের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়েছে। তাহলে এটাই বলতে যাব যে তিনসুকিয়ার মানুষরা একটু নিরাপত্তায় থাকবে, কারণ ওদের কথায় তো কোনো বিশ্বাস নেই কি কখন করবে। তাহলে দ্বিতীয় খবরে যাচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে রাজ্যের 3,88,358 জন হিতাধিকারীর মধ্যে গৃহ মঞ্জুরির অনুমোদনপত্র বিতরণের কাজ শুরু হলো বুধবার। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। চলো, এটা একটা ভালোই খবর। তাহলে সামনে 3 লক্ষ মানুষেরা পেতে যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার তাহলে আপনারা আপনাদের নথিপত্র দিয়ে জমা করবেন, যদি হয় আপনারাও পেয়ে যাবেন। তো এই খবরটা এসেছে ফ্লোরিডা থেকে, যে যাবতীয় উৎকণ্ঠার অবসান, অবশেষে 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোর। তাহলে এটা একটা ভালোই খবর। ওরা বলছে যে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 সুনিতাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরিয়ে আনে এলো মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগনযান। আচ্ছা, তারাও অভিযানের অঙ্গ হিসাবে 117 দিন পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে সুনিতাদের সঙ্গে ফিরেছেন। ওদের বলছে যে প্রায় 17 ঘন্টা সময় লেগেছে তাদের পৃথিবীতে পৌঁছাতে। চলো, এটা একটা ভালো ওরা এসে গেল প্রায় 286 দিন পর্যন্ত ওরা মহাকাশে ঘোরাফেরা করছিল। তো এবার ছিল তৃতীয় খবর, যা বলছে অসমে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জাতীয় সড়ক হবে। বা এটা একটা খুব ভালো খবর। কেন্দ্রীয় সরকার জানালো যে এর জন্য কেন্দ্রীয় সরকার ব্যয় করবে 3 লক্ষ কোটি টাকা। বা কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে দফতরের মন্ত্রী নীতিন গাডকারি বুধবার রাজ্যসভা এই ঘোষণা করেছেন। তিনি জানান অসমে বিশ্বমানে জাতীয় সড়ক নির্মাণ করা হবে, যে সড়ক হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সড়কের মতো। বা এটা যদি হয় তাহলে অসমের একটা খুবই উন্নতির দিকে এগিয়ে চলবে। অসমের রাস্তাঘাট একদম খুবই ভয়ানক অবস্থা বলছে, তো এরা করবে, দেখা যাক, মনে তো কি ওরাই জানে। তো পরবর্তী খবরটি ছিল যে কাটিগড়ার এক নির্মাণ সংস্থা গেটে কাছে বিস্ফোরণ, আতঙ্ক এলাকায়। তো তথ্য থেকে জানা যাচ্ছে যে বিস্ফোরণটি হয়েছে পাথরভাঙ্গার কাজে একটা জিলেটিন নামে একটি জিনিস ব্যবহৃত হতো, আর এই জিনিসটি একদম এক্সপ্লোসিভভাবে ব্যবহার করা হয়েছে, তাই জন্য এই আতঙ্কটা বিস্ফোরণটা হয়েছে। এটা আমি বলছি না, এসিবি বলছে। তাহলে বিস্ফোরণে কেঁপে উঠল কাটিগড়ার তারিণীপুর।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল আনুমানিক 4:15টায়। বিস্ফোরণের ফলে ক্ষতবিক্ষত হয়েছে একটা গাছ, তবে কোনো লোক হতাহতের খবর নেই। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের পুলিশ সুপার সহ ফরেন্সিকের দল। ভারত মামলা প্রকল্পের নির্মাণ সংস্থা জন্টু কনস্ট্রাকশনের মূল গেটের সম্মুখে সংঘটিত হয় এই বিস্ফোরণটি। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তো পরবর্তী খবর যে রেশন কার্ডে নাম তোলার জন্য উচ্চক দাবি, চাল দেওয়ার কারচুপি। বরখাস্তের দাবিতে বিক্ষোভ গ্রাহকদের। তুলারতল গ্রামের ন্যায্য মূল্যের দোকানি তথা ডিলার অভিজিৎ দাসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। বুধবার তুলারতল গ্রামে এক প্রতিবাদী সভা ডেকে বাগাবাজারের সামনে সমিতির অধীন তুলারতল গ্রামের ডিলার অভিজিৎ দাসের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন সেখানে গ্রাহকরা। অভিজিৎ দাসকে অতিসত্বর তুলারতল গ্রামের ডিলারশিপ থেকে বরখাস্ত করার দাবি তুলেন গ্রাহকরা। এতদিন গ্রামের গ্রুপ সদস্য সুধা রায়, মনিরাম রায়, পুতুল দাস, কৌশিক দাস, পরিমল দাস, ধনঞ্জয় দাস, মঈনুদ্দিন, বিধানসভা, সঞ্জু রায় সহ অন্যান্য গ্রাহকরা বললেন, দীর্ঘদিন ধরে 1-2 কেজির মতো করে চাল কম দিচ্ছেন ডিলার অভিজিৎ। তারা বললেন যে ডিজিটাল পাল্লার বদলে পুরনো দালি পাল্লা দিয়ে উনি চালগুলো মেপে দেন। তাহলে ওরাই অভিজিৎ রায় খুব ষড়যন্ত্র করছেন এই গ্রাহকদের সঙ্গে। ওরা মিলে একটি সভা আয়োজিত করলো আর বলছে যে বরখাস্ত হবে। চলো, তো পরবর্তী খবর, সরকারি আবাসের জন্য কেউ অর্থ দাবি করলে মুখ্যমন্ত্রী জারি করা নম্বরে নালিশ জানান দীপায়ন। আচ্ছা, তো এটা বলছে কাছাড়ে 27,245 জন হিতাধিকারীকে পিএমএওয়াইজির গড় পেতে উচ্চক দিতে হবে না কমলাক্ষ। তাহলে শিলচরের কথা বলছে, শিলচরে 2323 জনকে অনুমোদনপত্র বিতরণ, বা এটা একটি ভালোই খবর। সমগ্র রাজ্যের সঙ্গে শিলচর বিধানসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমএওয়াইজি অনুমোদনপত্র বিতরণ করা হয় বুধবার। এদিন ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পলাশবাড়িতে এর সূচনা করেন। এরপর আনুষ্ঠানিকভাবে সেটি বন্টন করা হয় শিলচরে। এদিন শিলচর বিধানসভায় অধীনে থাকা 2323 জন হিতাধিকারীর মধ্যে পিএমএওয়াইজির অনুমোদনপত্র বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাটলিচড়া ব্লক মহিলা কংগ্রেস কমিটি গঠন করা হয়েছে। বুধবার একখানা রাজীব ভবনে কাটলিচড়া ব্লক কংগ্রেস কমিটি এলাকাধীন 9 জিপির মহিলা কংগ্রেস নেত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গীতা হরিজনকে সভানেত্রী এবং নবনীতা দত্ত পুরকায়স্থকে সাধারণ সম্পাদিকা পদে মনোনীত করেন। 31 জন সদস্যের কমিটি গঠিত হয়। তাহলে এবার পরবর্তী খবরে, সংবিধান সংশোধন করে ইন্ডিয়ার পরিবর্তে ভারত বা হিন্দুস্তান কোন নামটি প্রতিস্থাপন করা হবে তার জন্য সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলতে হবে। কেন্দ্রকে এমনই বলল দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্ত। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়টিকে কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলেছেন। আবেদনকারীরা এই বিষয়ে তাদেরকে আবেদন প্রত্যাহারের অনুমতিও দিয়েছেন বিচারপতি। তাহলে এখন এটার মধ্যে একটা ডিসকাশন হবে যে ইন্ডিয়ার পরিবর্তে এখন ভারত বলা হবে না হিন্দুস্তান বলা হবে। এই কথাটা একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে। তাহলে আগামীতে দেখা হবে ইন্ডিয়ার নাম পরিবর্তী হয়ে যাবে। তাহলে পরবর্তী খবর, সন্ত্রাসবাদের আতুরঘর হিসেবে পরিচিত পাকিস্তানে অস্ত্র সরবরাহ নিয়ে নেদারল্যান্ডকে সতর্ক করল ভারত। তো সন্ত্রাসবাদের আতুরঘর হিসেবে পরিচিত পাকিস্তানে অস্ত্র সরবরাহ নিয়ে নেদারল্যান্ডকে সতর্ক করল ভারত। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে নেদারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী রুবেল ব্রেকেলম্যানের সাক্ষাৎ হয়, আর সেখানে ভারতের তরফে এই কথা জানানো হয়েছে ডাচ প্রতিরক্ষা মন্ত্রীকে। তাহলে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে নেদারল্যান্ডের ডিফেন্স আর্মি। তাহলে ভারত এদিকে বলে দিয়েছে যে ওরা আর যেন এসব না করে। তাহলে আজকের খবরে এটাই লাস্ট একদম প্রতিরূপ। তো এখানে বলছে আইপিএলে প্রথম ম্যাচেই নেই হার্দিক। তাহলে আগামী 22 মার্চে শুরু হতে চলেছে আইপিএল, আর 23 মার্চ রবিবার মাঠে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তবে মুম্বাই ইন্ডিয়ান্সকে
আইপিএলে প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে পারবে না হার্দিক পান্ডিয়া। এটা একটা খুব দুর্দান্ত খবর। যারা হার্দিক পান্ডিয়ার ফ্যান্স ছিল তাদের জন্য খুব বেদনাদায়ক খবর। গত মরশুমে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন, তাই এই মরশুমে তার প্রথম ম্যাচ খেলা হবে না। হার্দিকের অনুপস্থিতিতে মুম্বাইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর আজকের আবহাওয়ার খবর বলতে সকালে খুব বৃষ্টি বাদল হয়ে গিয়েছে। সারাদিন আজকের সেলসিয়াসটা খুব ঠান্ডা আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা আছে। এমনিও তো রেড অ্যালার্ট ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে, তাহলে আপনি একটু সাবধানতায় থাকবেন। আর আজকে থেকে এই কাঁচা সমাচারে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি প্রতিদিন খবর দিতে থাকবো, যতটুকুই পারি ভালো খবর দেব। কে মরলো কে বাঁচলো এসব দেব না। আর আমার গলাটা একটু মানে এখন চলছে ঠান্ডার জন্য, কাশি দিয়ে, তাহলে তাই জন্য একটু অসুবিধায় আপনারা কিছু শুনছেন, তাহলে কিছু মনে করবেন না। আর আশা করি আপনার সারা দিনটা আজকে ভালোই যাক। এখানেই বেঁচে থাকলে কালকে আবার দেখা হবে। চলো।